পৌরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে আজ সিআইডি তলবে সিআইডি দপ্তরে যাচ্ছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। এর আগে তাকে দুবার তলব করা হয়েছিল, তখন তিনি যেতে পারেননি নিজের অন্য কাজে ব্যস্ততার জন্য। এরপর সিআইডি তৃতীয়বারের জন্য নোটিশ দেওয়ার পর সেই নোটিশে সাড়া দিয়ে আজ তিনি সিআইডি দপ্তরে যাচ্ছেন। যদিও এই কেসে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে, তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্যই এভাবে বারবার তাকে তলব করা হয়েছে। और 2019 से आगे আমি কোম্পানি থেকে রিজাইন হয়ে গেছে। কোম্পানি একটা টেন্ডার নিয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি থেকে। টেন্ডারের জন্য কাজ পেয়েছে, কাজ টাইমলি কমপ্লিট করতে পারেনি। ওর জন্য কোম্পানি দুবার লেটারও করেছে কি একটা টাইম এক্সটেন্ড করে দিন। কোম্পানি মিনস যে টাইম আমি মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছে কাজের জন্য, ও উইদিন এ টাইম কমপ্লিট করতে পারেনি, তো একটা টাইম এক্সটেন্ড করলে। কোম্পানি যে ছিল, আমার যে কোম্পানি ছিল, কোম্পানি একটা হয় না রেলওয়ে যে পার্টগুলো হয়, মিনস রেলওয়ে যে পার্ট রেডি করা যায়, ওই পার্ট রেডি করে রেলওয়েকে সাপ্লাই করে। लेकिन 2019 কি 2018 সময় ও একটা টেন্ডার করেছে মিউনিসিপ্যালিটির মধ্যে, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির মধ্যে, আর একটা কাজ পেয়েছে। কাজ আমি জানি না কি কাজ জন্যে কি কাজ পেয়েছে। ও কাজে কিছু কাজ করে দিয়েছে, মিনস হাফ এন কাজ হয়ে গেছে, হাফ এন বাকি ছিল, लेकिन वो কাজ টাইমলি কমপ্লিট হয়নি। लेकिन 28 জুলাই 2020-তে ও কেস হয়ে গেছে মিউনিসিপ্যালিটি থেকে কি এরকম এক কাজ ছিল, কাজ কমপ্লিট করেনি, আর অলরেডি একটা অ্যাডভান্স পেমেন্ট হয়েছে। তো অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়নি, ওর উপরে একটা ইনভেস্টিগেশন জন্য কেস করে দিয়েছে। আমার নামে না, কোম্পানির নামে। কোম্পানির মধ্যে আমি ইনঅ্যাক্টিভ পার্টনার ছিল, তো এই জন্য আমাকেও ডাকছে ইনভেস্টিগেশন করার জন্য। তো আমি নিশ্চয়ই যা আমার নলেজে আছে আর যা আমি বলতে পারবে আমি নিশ্চয়ই হেল্প করবে। সিআইডির মধ্যে কমপ্লিটলি তো আমি হেল্প করতে পারবে না, কেন কি যে সময় এই কোম্পানি কাজ নিয়েছে আর কাজ করেছে ওই সময় আমি আউট অফ ইন্ডিয়া থাকতো, ওখানে কাজ করতো, তো অত নলেজ নেই আমার এই কোম্পানির মধ্যে কি কী কাজ হয়েছে। দেখো এরকম আমি বলতে পারবে না কি অ্যারেস্ট করবে কি না করবে, লেকিন অলরেডি এই কেসের উপরে আর এরকম আমার উপরে প্রচুর কেস আছে, 20টা মোর দেন 20 কেস আছে। ও সবাই উপরে আমার স্টে অর্ডার আছে সুপ্রিম কোর্ট থেকে, 2019 থেকেই স্টে অর্ডার আছে।